পাকিস্তান সুপার লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এই ম্যাচটা লাহোর কালান্দার্সের জন্য ছিল মাস্ট উইন গেম। জিতলে প্লে অফ নিশ্চিত হবে এবং সেটা তারা করেছে। যদিও সাকিব আল হাসানের ক্রিকেটের প্রত্যাবর্তনটা খুব একটা সুখকর হয়নি। ব্যাটিংয়ে শূন্যতে আউট হয়েছেন এবং বোলিংয়ে ২ ওভার বল করে ১৮ রান দিয়ে কোনো উইকেটের দেখা তিনি পাননি। কিন্তু কালান্দার্স জয়টা ঠিকই তুলে নিয়েছে এবং তারা প্লে অফ নিশ্চিত করেছে। সিকান্দার রাজা খেলছিলেন লাহোর কালান্দার্সের হয়ে, কিন্তু জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ২২ তারিখ থেকে এবং যেই ২২ তারিখে মূলত প্লে অফ ম্যাচ, ২১ আর ২২ তারিখে পাকিস্তান সুপার লিগের প্লে অফ ম্যাচ। সেই কারণে সিকান্দার রাজার সার্ভিস আর পাচ্ছে না লাহোর কালান্দার্স। সেই ক্ষেত্রে তারা চিন্তা করছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজের সাথে তারা যোগাযোগ করেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে মেহেদী হাসান মিরাজকে হয়তো দেখা যাবে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে। রিশাদ হোসেনও খেলছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। ঠিক এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে তিনি রয়েছেন। বাংলাদেশের সিরিজ সেখানে চলমান রয়েছে, ২ ম্যাচের সিরিজ, কিন্তু আরও একটা ম্যাচ সেখানে আসলে বেড়ে যাচ্ছে। সেই কারণে রিশাদকেও আসলে লাহোর কালান্দার্স পাচ্ছে না, বা রিশাদও আর পাকিস্তান সুপার লিগে ফিরতে চান না, তেমনটা আমরা শুনেছি তার যে অভিজ্ঞতা আসলে হয়েছে। তো সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ, তার ব্যাপারে আগ্রহী লাহোর কালান্দার্স। মেহেদী হাসান মিরাজের ওভারঅল যদি টি-20 পরিসংখ্যানটা বলি, খুব বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচ তিনি খেলেননি। ২৯টা ম্যাচ খেলেছেন, ৩৫৪ রান করেছেন এবং এই ২৯ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ১৪টা। কিন্তু ওভারঅল টি-20 যে পরিসংখ্যান সেটা বেশ সমৃদ্ধ। ১৫৩ ম্যাচ খেলেছেন এবং ২০৯৯ রান তিনি করেছেন এবং এই ১৫৩ ম্যাচে ১০৭টা উইকেটও তিনি নিয়েছেন। এবং সবশেষ যে মাসটা গেল সেই মাসের তিনি আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন, এক্সেলেন্ট পারফর্ম করেছেন এবং একই সাথে তিনি র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২-এ তিনি উঠে এসছেন। ডেফিনেটলি ফর্মে থাকা একজন ক্রিকেটার। তো সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ, তার ব্যাপারে লাহোর কালান্দার্স আগ্রহী এবং যতটা জানতে পেরেছি যে বিসিবিতে এনওসির জন্য এরই ভেতরে আবেদন করেছেন মেহেদী হাসান মিরাজ। তার মানে তার সাথে লাহোর কালান্দার্সের যোগাযোগ হয়েছে, আলোচনা আসলে হয়ে গেছে। এখন এনওসিটা যদি হয়ে যায়, এবং এনওসি না হওয়ার তো কোনো কারণ আসলে নেই এই মুহূর্তে, যেহেতু কোনো ন্যাশনাল সার্ভিসে নেই মেহেদী হাসান মিরাজ, সেই ক্ষেত্রে হয়তো তাকে বিসিবির পক্ষ থেকে এনওসি দিয়ে দেওয়া হবে এবং হয়তো সেই ক্ষেত্রে পাকিস্তান সুপার লিগে আমরা আরও একজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখতে পাবো লাহোর কালান্দার্সের জার্সিতে, এবং সেই ক্রিকেটার হতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। তেমনটাই আসলে জানতে পেরেছি। এখন বাকিটা আসলে দেখা যাক, সময়ই বলে দেবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।